দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মত সৃষ্টি হয়েছে এবং সেই ধরনের একটি পরিস্থিতি আমার এই পল্লবী রূপনগরের প্রত্যেকটি স্কুলেও সেই ধরনের একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু আল্লাহ রহমতে আমি সকল প্রধান শিক্ষকের সাথে কথা বলে, সকল শিক্ষার্থীদের সাথে কথা বলে, অভিভাবকদের সাথে কথা বলে আমরা এই ধরনের যাতে কোনো মত সৃষ্টি না হয় আমার এলাকায় সে বিষয়ে খুব সুদৃষ্টি রেখে আমরা আল্লাহর রহমতে আপনাদের সকলের সহযোগিতায় আমরা স্কুলগুলোকে সুন্দরভাবে ধরে রাখতে পেরেছি এবং তার কারণে আমাদের এই অত্র ঢাকা 16 আসন পল্লবী এবং রূপনগরে নির্বাচনী এলাকায় আমরা কোনো প্রতিষ্ঠানে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি এবং আজকে আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমি প্রধান শিক্ষকদেরকে বারংবার বলেছি, এখনো বলছি যে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনভাবে কাজ করবেন। আমাদের দলীয় কেউ যদি এসে আপনাদের কোনো কাজে হস্তক্ষেপ করে সেটা আমাকে সরাসরি বলবেন, আমি দায়িত্ব নিয়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনে সাংগঠনিক ব্যবস্থা, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। কারণ আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে পরিচালিত করতে চাই, সেখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। কারণ শিক্ষা প্রতিষ্ঠান যদি স্বাধীনভাবে পরিচালিত হয় তাহলে আমাদের অভিভাবক, শিক্ষক, শিক্ষিকাগণ এবং আমাদের যারা শিক্ষার্থী রয়েছে, আমাদের সন্তানরা যারা রয়েছে তারা ভালো মানের শিক্ষা পাবে। এবং আমি আমাদের যে প্রধান শিক্ষক তার কাছে অনুরোধ করব যে আপনার এই স্কুলের শিক্ষার মান বাড়ানোর জন্য আমাদের যদি শিক্ষক শিক্ষিকার যদি আরো ভালো মানের প্রয়োজন হয় সে বিষয়ে আপনি গুরুত্ব দিবেন। এবং আমাদের যারা, আমি যতটুকু জানি এই স্কুলে আমাদের নিম্নয়ের মানুষের যারা সন্তানরা রয়েছে তারা এখানে পড়াশোনা করে এবং আমি ইতিমধ্যে বিভিন্ন এলাকায় উঠান বৈঠকে বলেছি যে এই ধরনের স্কুল যদি আমাদের নিম্নয়ের মানুষের জন্য পর্যাপ্ত না হয় আমি নিজে দায়িত্ব নিয়ে প্রত্যেকটি নিম্নয়ের মানুষের যে এলাকা রয়েছে সেখানে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এবং আমাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে, আমাদের যারা শিক্ষিত বেকার রয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এইভাবে আমরা আমার এই পল্লবী এবং রূপনগরের প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে আমাদের সন্তানদেরকে আমরা যাতে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে পারি, অর্থের অভাবে যাতে কোনো সন্তান যাতে শিক্ষার মান থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে আমরা সকলেই সুদৃষ্টি রাখছি। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের যে স্কুলের যে মাঠটি সেটি ভরাট করাটা অত্যন্ত জরুরি এবং আমি বিশ্বাস করি আপনারা একটি শহীদ মিনারের কথা বলেছেন। আল্লাহ রহমতে আগামী ফেব্রুয়ারি মাসে